আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ। বার্মার অস্থিরতা আর আরাকান আর্মির উত্থানের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে আরেক আন্তঃসীমান্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এই আন্দোলনের ক্ষেত্রে আছে জো বা কুকি চীন জনগোষ্ঠী। তাদের অবস্থান ভারত, বিশেষত মণিপুর ও মিজোরাম, বার্মা, চীন রাজ্য এবং বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, 3 দেশ জুড়ে। সংখ্যায় 20 থেকে 25 লাখের মতো, যাদের অধিকাংশই খ্রিস্টান। 3 দেশেই এই জনগোষ্ঠীর সশস্ত্র দলের উপস্থিতি আছে নানা মাত্রায়। বাংলাদেশে এই আন্দোলন সক্রিয় কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা KNF নামে। আরাকান আর্মির কাছে থেকে অস্ত্র আর ট্রেনিং নিয়ে বিচ্ছিন্নতাবাদী এই সংগঠন বান্দরবনের গহীন জঙ্গলকে রীতিমতো অশান্ত করে তুলেছে। এদের লক্ষ্য 3 দেশের সীমান্ত মুছে আলাদা রাষ্ট্র বানানো, যার নাম তারা দিয়েছে জোগাম, জো জনগোষ্ঠীর ভূমি, বা জালেঙ্গাম স্বাধীনতার ভূমি। তবে এই সংকটের সবচাইতে চমকপ্রদ আর বিপজ্জনক দিক ভূরাজনৈতিক আর ধর্মীয়। কুকি চীন জনগোষ্ঠীর একটা বড় অংশ নিজেদেরকে ধনী বনি ইসরায়েলের হারিয়ে যাওয়া 10 গোত্রের একটা বনি মেনাসে হিসেবে দাবি করে। অনেকের কাছে হাস্যকর শোনালেও ইসরায়েলের প্রধান র্যাবিনেট 2005 সালে আনুষ্ঠানিকভাবে এবং শর্ত সাপেক্ষে এই দাবির স্বীকৃতি দিয়েছে। এমনকি এদের কয়েক হাজার মানুষকে ইসরায়েলে নিয়ে গিয়ে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই দাবির সত্যটা কতটুকু, তার চেয়ে বড় কথা হলো এর ভূ রাজনৈতিক গুরুত্ব। কারণ এসব কিছুর অর্থ দাঁড়ায় উপমহাদেশে এমন এক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখা হচ্ছে যেখানকার অধিকাংশ মানুষ ধর্মে খ্রিস্টান আর জাতিগত পরিচয়ের সুবাদে ইসরায়েলের স্বাভাবিক মিত্র। আর এ সব কিছুই ঘটছে আমাদের দুর্বল সীমান্ত ঘেঁষে। বহু বছর ধরে আমাদের আলিম সমাজ আর নিরাপত্তা বিশ্লেষকরা পার্বত্য চট্টগ্রামে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রের কথা বলে আসছেন। বরাবরই এই আলোচনাকে উড়িয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র তত্ত্ব বলে। কিন্তু কুকি জো কাউন্সিল এরই মধ্যে জাতিসংঘের কাছে স্মারকলিপি দিয়ে আলাদা দেশ দাবি করেছে। সোজা বাংলায় তারা বিষয়টাকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চাইছে। যেভাবে ইন্দোনেশিয়া ভেঙে পূর্বে তিমুর হয়েছিল আর সুদান ভেঙে দক্ষিণ সুদান, এরাও হাঁটছে সেই একই পথে। প্রশ্ন আসতে পারে, পশ্চিমারা কেন এদের মদদ দেবে? উত্তরটা সহজ। বঙ্গোপসাগরের কিনারায় একটা খ্রিস্টান রাষ্ট্র হলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ রাখা তাদের জন্য অনেক সহজ হবে। আর কুকি চীন জনগোষ্ঠীকে এর জন্য প্রায় নিখুঁত গুটি বলা যায়। তাদের ভৌগোলিক অবস্থান 3 দেশের সীমান্তে, ধর্মে তারা খ্রিস্টান, আবার তারা নিজেদের বনি ইসরায়েলের হারিয়ে যাওয়া বংশধর মনে করে। এই সমীকরণটা মাথায় রাখলে আমাদের পাহাড়ের আনাচে কানাচে পশ্চিমা এনজিও আর মিশনারিদের তোড়জোড় আর হাজার কোটি টাকার তৎপরতার আসল কারণটা স্পষ্ট হয়ে ওঠে। সবকিছু মিলিয়ে যে ছবিটা ফুটে ওঠে তা রীতিমতো আতঙ্কের। পাহাড়ের গভীরে এই বিশাল আয়োজনের সাথে জড়িত দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক নীল নকশা। আমরা এগুলোকে এখনো অনেক দূরের ব্যাপার মনে করছি, কিন্তু বাস্তবতা হলো এই অঞ্চলের মানচিত্রগুলো বদলানোর সব আয়োজন প্রায় শেষের দিকে।